নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আর কদিন পরেই কিন্তু 15ই আগস্ট। প্রত্যেকের বাড়িতে নানা রকম ভালো মন্দ রান্না করে খাওয়া হয়ে থাকে, তাই ওই দিনটা উপলক্ষে আজকে আমি বানাবো চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের জন্য একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি। পরি কিন্তু এখন দিয়ে মুখে হাত ভরছে খাবে বলে। জানেই নি বিরিয়ানি স্বাদ কেমন। হ্যাঁ জানে, আগে দিয়ে হু বলে দিয়েছে। বলে তাই জানেনি। পরি রান্না করতে বসে বলে চাইছিল উড়ুন ঘোড়ায়। নন্টে গৌর আজকে সব এক মানেই খুব কাজ করছে, বিরিয়ানি খাবে না, খুব আনন্দ ফুটছে এইটাদের। আর পরি আগে থেকে আঙুল চুষছে, দেখে নাও না। আগে শুধু দোল দিতে হবে, জানো তো? দোল পরি দোল। সবসময় খুশি। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা একদম জমজমাটি হতে চলেছে। প্রথমে আমি চিকেন কেটে নেব। ও বাবা তাড়াতাড়ি করো, বড় বড় লেগ পিস লাগবে আমার জন্য। এই লেগ পিসটা কি গোটা রাখবো? আমার জন্য আর নন্দের জন্য তাহলে আর চিকেন চাপ খেতে হবে নি, ওই মাংসটা খেতে খেতেই সন্ধ্যা হয়ে যাবে। চিকেন চপ। এই দাঁতে ধার দিয়েছিস তো ভালো করে? হ্যাঁ ঢাক দিয়েছে। আর একটু বসাই দে আগে। এটা চিকেন বিরিয়ানির, এটা চিকেন চাপের। পরিকে দেখো, তার মায়ের দিকেই তাকিয়ে আছে। দেখো ও মাংস কাটা দেখছে। সবকিছু শিখে নিচ্ছে তো, মাংস এখন দিয়েই সবকিছু শিখে যাচ্ছে। নন্টের দিকে নাচ দেখা, আগে নাচ দেখা। গল্প করতে করতে সবার সঙ্গে কোথা দিয়ে যে মাংস কাটা হয়ে গেল বোঝাই গেল না। যাই আমি মাংসগুলো ধুয়ে নিয়ে আসি। জিনিসের মধ্যে ফিনিশ করে দে। হ্যাঁ, এক থালা একদম মাংস হয়েছে। বড় বড় পিস করেছি, এই যে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। যাই আমি মাংস ধুয়ে নিয়ে আসি। তোমরা সবাই মিলে গল্প করো। বিক্রি করে আসবি। হ্যাঁ, আর পরিকে পরি ঠাকমা নাও এবার। বলো ও ঠাকমা আমাকে একটু নাও। বল নাও এবার। ও আর এখানে থাকবে না, একভাবে বসে থাকবে না, ওকে নিয়ে উঠতে হবে। এই যাচ্ছি বনু, দাঁড়া। দাঁড়া বলু, হাই বলু দাঁড়িয়ে পড়ছে। জল ওই তো তুমি আদা চাল কেন? তোরাই তো অর্ধেক খেয়ে নিবি, তারপরে আমি আছি, দাদু আছে, দাদু আমরা খাবে। সব খেয়ে নেবো, তো আমাকে দিব গে। আচ্ছা, চালটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, অনেকক্ষণ থাকবে। আর বন্ধুরা কেমন আছো? বিরিয়ানির মাংস আর এই হচ্ছে চিকেন চাপের মাংস। এবার উনানটা ধরিয়ে প্রথমে বিরিয়ানির আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। জল, আলুগুলো মোটামুটি 80% মতো সেদ্ধ করব। হলুদ গুঁড়ো আর লবণ। ও বাবা আমরা স্নান করে এসেছি। যাবি আর আসবি, হ্যাঁ? হ্যাঁ পোস্ত, কাজু, চালমগজ। এদিকে আলু সেদ্ধ হতে হতে চিকেন বিরিয়ানির জন্য চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব। টক দই, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ, সর্ষের তেল। প্রত্যেকটা মাংসের পিসে মশলা ভালো করে মাখিয়ে নেব। এবার দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। একদম অল্প অল্প দেব। কেওড়া জল, গোলাপ জল আর দেব 1 ফোঁটা মিঠা আতর। আবারও বেশ সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। আজকে আবার শুধু সাদা হয়ে গেল। মশলা যে বেশি লাগবে চিকেন চাপে। 3 রকম মশলা।
চিকেন চাপের জন্য চিকেনেও কিছু মশলা মাখিয়ে নেবো। এদিকে দিদি তুমি বেরেস্তা আর এই আলুগুলো ভালো করে ভেজে নাও ছাকা তেলে। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। সাদা তেল, প্রথমে দেব পেঁয়াজ বাটা, এরপরে দেব চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা, টক দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব অল্প, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দেব 2 ফোঁটা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দিদি আজকে দেখবে চিকেন চাপটা খেতে কেমন হয়। চিকেন চাপ এমনিতেই তো খেতে খুব ভালো লাগে আমার। তেল গরম হয়ে গেছে, এবার বেরেস্তার পেঁয়াজগুলো ভেজে নেব। যা মাখাচ্ছিস নয় এখন কাঁচাই খাওয়া হয়ে যাবে রে। হ্যাঁ, তো আমাকে একটা এক পিস দিয়ে দে। এখন নয়, চিকেন চাপের জন্য সব কিছু মশলা মাখিয়ে চিকেনটাকে মোটামুটি 1 ঘন্টা রাখতে হয়। বিরিয়ানি হতে হতে যতক্ষণ চাপা দেওয়া থাকে ততক্ষণই রেখে দেবো। এবার আমি ওপর দিয়ে অল্প একটু সাদা তেল দেব। সাদা তেল, এবার আমি লবণ দেব। লবণ, তোরা এসে গেলি? পাপি কি পাপি? কি বানাচ্ছে? কি মাখাচ্ছি? না পকোড়া নয়, চিকেন চাপ। চিকেন এই যে একদম নিচের মাংসগুলো ওপরে এরকম ভাবে করে নিচ্ছি। প্রত্যেকটা মাংসের পিসে কিন্তু মশলা বেশ ভালো করে লেগে রয়েছে। এই যে চাপা দিয়ে রেখে দেবো। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলেই এবার আলুগুলো সব ভেজে নেব। বিরিয়ানির আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বৌমা আস্তে আস্তে তুমি ভাতটা বসিয়ে দাও। হ্যাঁ, বসিয়ে দিই। একবার বৌমা যায় তো শাশুড়ি আসে, আবার শাশুড়ি চলে গেলে তো বৌমা চলে এলো। কেন কি আছে? আমি ভাত বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। তুমি করে ভালো না। না, এবার তোমার পালা। সাদা তেল, এবার এখানে কিছু গোটা মশলা নিয়েছি, গরম জলে দিয়ে দেব। বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, স্টারিনিস, সাহাজিরে, তেজপাতা, গোলমরিচ আর সাহামরিচ সবগুলোই জলেতে দিয়ে দেব। জলটা আরেকটু ভালো করে গরম হয়ে যাক, তারপর চালগুলো দেব। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে, ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। বিরিয়ানির ভাত হতে খুব বেশি সময় লাগে না, 3-4 বার ফুটে গেলেই ভাত হয়ে যাবে। ওই দাঁড়া তো এই দেখুন ভাত কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, আর এদিকে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে ভাত তো হয়ে গেল, লবণ দিয়ে নামিয়ে নেব। লবণ, ওয়াও বিরিয়ানি কি হয়ে গেল? খেতে ইচ্ছা হচ্ছে, দিবে তাড়াতাড়ি চলো। দাঁড়া না, এবার মাংসটা করে নিই বিরিয়ানির, তারপর এবার বিরিয়ানির চিকেনটা রান্না করে নেব। সর্ষের তেল, প্রথমে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভাজা হলেই মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দেব। মশলা মাখানো চিকেন, আরো
নাচতে ভাই শিবেন গাজন গায় থামনা গাছে গোয়া গাছে দুদ্দুকি বাজাই। তারপর ভালোই শিখে গেছে ছড়া। খানিকক্ষণ পর চাপা খুলে আর একবার ভালো করে নেড়ে নেব। যাকে করছে যাকে করছে আমি আগে তো ছোট্ট আমার কাছেই বসো। গামলি ধুয়ে মশলার জলটা দিয়ে দেব। চিকেন বিরিয়ানির জন্য চিকেন একদম রেডি। ওনাতে সাদা তেল দেব চিকেন চাপের চিকেনগুলো ভাজার জন্য। বাটি পুরো একদম ভর্তি, প্রত্যেকটা চিকেনের পিস ভালো করে ভাজবো। এই মশলা থেকে চিকেনের পিসগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেব, তারপরে ভাজবো। খুব বেশি কিন্তু চিকেনের পিসগুলো লাল লাল করে ভাজবো না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে। একদম হালকা করে ভেজে নেব। প্রথমবারেরগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। যত খাবে যত খাবে তত দিবে। হ্যাঁ বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইগুলোও ভাজা হয়ে গেল। এবার আমি চিকেন চাপটা বানিয়ে নেব। বাকি যে মশলাটা আছে এই মশলাটা পুরোটাই দিয়ে দেব। লবণ, এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষে নেব। তুই কথা বলার সঙ্গে কথা বল। পড়ে উপরে পড়ে গো দেখতে তোর দিকে দেখ। কেমন আছো ভালো আছো পড়ি ভালো আছো চিকেন চাপের জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। অল্প একটু জল দেব। ও দিদি, ওই দুধে গোলাপ জল, কেওড়া জল, মিঠা তোর সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলো। হ্যাঁ, কেশরও দিয়ে দিবে। চিকেন চাপ কিন্তু একদম তৈরি হয়ে গেল। আমাদের বাড়িতে অনেক লোকজন আছে তো সেই জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছি। গোলাপ জল 3 চামচ দিয়ে দেবো। আমিও এটা কেওড়া জলও 3 চামচ দিয়ে দেবো। মিঠা তোর 3 ফোঁটা দিয়ে দেবো। কেশর অতটুকু মা হ্যাঁ। কি সুন্দর দেখতে লাগছে। কি সুন্দর দেখতে এবার তো লাগছে। হলুদ হবে। হ্যাঁ ঠিক বলেছে। চিকেন চাপ তো হয়ে গেল। নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। চিনি, ঘি, চিকেন চাপ দেখুন কিরকম হয়েছে দেখতে। চিকেন চাপের রংটা শুধু দেখুন। এবার বিরিয়ানি পাট করে নিলেই হয়ে যাবে। বিরিয়ানির পাটের জন্য হাঁড়িতে প্রথমে একটু বেশি করে ঘি দিয়ে দেব। ঘি, পুরো হাঁড়িটাতে ঘি ভালো করে লাগিয়ে নেব। আজকে বিরিয়ানি কিন্তু এক পাটেই করব। পুরো হাঁড়িটায় বেশ ভালো করে ঘি লাগিয়ে নিলাম। এবার ভাত দেব। এই দেখুন ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে, বিরিয়ানির জন্য একদম উপযুক্ত।
পাটের প্রথমেই ঘি দেব, বিরিয়ানি মশলা, দুধের সঙ্গে কিন্তু বিরিয়ানির অল্প রং আমি মিশিয়েছি, চাইলে আপনারা দিতেও পারেন আর নাও পারেন, তবে রংটা দিলে বিরিয়ানির কালারটা খুব ভালো আসে। বেরেস্তা, ভেজে রাখা আলু, আলুগুলো একটু বসিয়ে বসিয়ে দেবো এইভাবে। এবার চিকেন দেব, চিকেনের সাথে চিকেনের মশলাও একটু দেব। এই যে চিকেনগুলো এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দেব। এই যে চিকেনের পিসগুলোও সব দিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে খুব ভালো হতো। এবার ওপর দিয়ে ভাত দিয়ে দেব। একদম হাঁড়ির মাপে মাপ ভাত হয়েছে দিদি, দেখো। ঘি আবারও দিয়ে দেব ওপর দিয়ে, এই যে ওপর দিয়ে ছড়িয়ে দেব। এই এতটা বেরেস্তা রয়ে গেছিল, ওপর দিয়ে দিয়ে দেব কাজু বাদাম আর দেব কিশমিশ। এটা খেতে যা লাগবে না খুব বেশি আবার কাজু কিশমিশ দিলে হবে না, পরিমাণ মতোই দিতে হবে, একদম অল্প অল্প। এই দেখুন ওপরটা কি সুন্দর লাগছে দেখতে। এবার চাপা দিয়ে কম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। উনানের আঁচ তো খুব বেশি জোর আগুন আছে। আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে 15-20 মিনিট রাখতে হবে। উনানের আঁচ একদম গনগনে আছে, এই গনগনে আঁচে বসিয়ে দেবো হাঁড়িটা। ভেতরের স্টিমটা যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে, এই যে নোড়া চাপিয়ে দিলাম। বাচ্চাগুলো যা হুটপাট শুরু করে দিয়েছে, বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, এবার নামিয়ে নেব। আমি শুধু আজকে দিতেই থাকবো গামলিয়ে ঢেলে ভালো করে আগে মাখিয়ে নিই, তারপরে সবাইকে দেব। আর কাজু বাদাম দিয়েছো? কিশমিশও পড়ছে, কেমন গন্ধ উঠেছে বল। হেভি হেভি গন্ধ বেরিয়েছে, জনি হেভি গন্ধ বেরিয়েছে, আমি পুরো ছাঁটি দিব। এরকম ঝরঝরে বিরিয়ানির সঙ্গে যদি এরকম চিকেন চাপ না থাকে তাহলে কি আর ভালো লাগে? না। দেখেছেন রংটা, দেখেছেন? হ্যাঁ দিদি প্রথমেই তোমাকে দিচ্ছি চিকেন আর বিরিয়ানি, আলু পড়েনি, দাঁড়া আলুটা দিই। আমাকেও দিবে? ওয়াও ওয়াও, আমাকে লেগ পিস দিবে। আর লেগ পিস নেই, লেগ পিস একদম ঝরঝরে বিরিয়ানি। বেশ বেশ আর নয়। চিকেন চাপ দেওয়ার আগেই বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছি। এই তো এসে গেছি। নাও, বাহ, আর কিছু লাগবে না। খাই দাও। জীবনী যেরকম রং সেরকম স্বাদ। কিসের? বিরিয়ানিতে এই চিকেন চাপের গ্রেভি মাখিয়ে খেতে আর কি দারুণ লাগে। চিকেন চাপের এই যে মাংস হেভি হয়েছে। হেভি হয়েছে। নুনটা তো করে পাপা ফাজা বাজি হয়েছে। লেগ পিসটা খাবি তো? ক্যাপ্টেন চালান চালান, এখনো অনেক আছে, খাবি? বন্ধুগণ, যেমন রং তেমনি স্বাদ তেমনি সবই। বিরিয়ানি আর লেগ পিস, ফাটাফাটি। মাংস শেষ হয়ে গেল। ওর পপির হাতের স্পেশাল যদি কিছু হয়ে থাকে চিকেন বিরিয়ানি, দারুণ কিন্তু বানায়। ক্যাপ্টেন দুবার না নিলে হয় আনিবি? না না, আলু দাও, আলু দেবো আর আইটা আইটা। সুন্দর জিনিস। হ্যাঁ, বিরিয়ানির চিকেন গুলো দেখছেন একবারে কত বড় বড় সাইজ করে দেবো। সেদ্ধ হয়েছে? হুম, সবাই তো বলছে খেয়ে কেমন হয়েছে, তো আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই রান্না করে দেখাবো। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটাও কিন্তু ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।